আপন বাড়ি আপন বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপন বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, যেটা আপনারা জানি না। তো আমরা আপনাদেরকে ফার্স্ট একেবারে গেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তার ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি এই জন্যই, আপনারা যারা দেখতে চাচ্ছিলেন আপন বাড়ির লোকেশনটা কেমন এবং এই প্লেসের সিস্টেমটা এবং দেখতে কেমন সুন্দর, কতটুকু ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগবে সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি লিমা আপনাদের সাথে আছি। এখানে দারোয়ান ভাইয়া বসে আছে দেখতে পাচ্ছেন, এবং এই গেটটা দিয়ে ফার্স্ট ঢুকতে হয়। প্রথম গেটটা ওভারটেক করে এই বাঁশের গেট দিয়ে ঢুকে আমি ডান সাইডে কিছু গাছ আছে এখানে পুকুর পাড়ের উপরে যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সুন্দর করে এই ছোট্ট বাঁশ ঝাড়, যেটা বলে বাঁশ ঝাড়টা দেখতে পাচ্ছেন, এটা পুকুরের ঘাট। এই ঘাটটাতে বসে আপনি চাইলে আড্ডা দিতে পারেন, অবশ্য মজা পাবেন। এখানে দোলনা আছে পাশাপাশি, সেটাও দেখা যাবে, দেখতে পাবেন এখনই। এবং যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটা টব বসানো আছে, চাইলে ওখানে একটা ডেকোরেশন করতে পারতো, সেটা কিন্তু করেনি। এবং আপনাদেরকে অনেকগুলি হাঁস দেখাবো আমি, ঠিক আছে। ওই যে দেখা যাচ্ছে সাদা হাঁসগুলি দেখতে পাচ্ছেন, এ হলো দোলনাটা। পুকুরের উপরেই আপনি যদি বসে বসে দোলনা চড়েন তাহলে উপর থেকে নিচে পড়ে যেতে পারেন, মজা করতে পারবেন, গোসলটা একসাথে সেরে ফেলতে পারবেন, ঠিক আছে। আসেন, এখন দেখতে পাচ্ছেন হাঁসগুলি একসাথে দাঁড়িয়ে আছে। এখানে আরও একটা দোলনা আছে, হাঁসগুলিও দেখতে পাচ্ছেন ওরা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। আর যেহেতু পুকুরটা ওখানেই কাছাকাছি, ওরা পুকুর থেকে উঠে ওখানে রেস্ট করছে। এবং এই পুকুরের পাড়টা মোটামুটি ওভারঅল পুরো একটা মাঠ বলতে পারেন, এক কথায় আমি আপনাদেরকে বলে দিলাম এটা একটা মাঠ। সো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা, এটা রেস্টুরেন্ট না, এটা কিন্তু ফুচকা শপ, ঠিক আছে। এখানে শুধুমাত্র ফুচকা, আর যারা আপনারা ফুচকা লাভার যারা চটপটি খান, এবং এখানে হালকা ড্রিঙ্কস এবং অনেক দুধ সেল করে, ওদের এলাকার গাভীর দুধ। এখানে বসে বসে খেতে হয়। যারা আপনারা ফুচকা অর্ডার করবেন, ফার্স্ট টাকা পেমেন্ট করে ফুচকা অর্ডার করতে হয়, ঠিক আছে। এখানে বসে আপনারা খাবেন, নিজে নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক এভাবে। এবং এখানে সুন্দর করে কয়েকটা বেগুন গাছ লাগানো আছে, বেগুনও অলরেডি ধরে আছে, মোটামুটি ভালোই লেগেছিল আমার। যে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর, এই যে বেগুন ধরে আছে। এই যে ফুচকা দেখতে পাচ্ছেন, রোদের মধ্যে ফুচকা রেখে দিয়েছে। টমেটো গাছ দেখতে পেয়েছেন, এই যে বেগুন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ছনের গড়, আমরা যারা সনের গড় বলি, এটা কিন্তু সনের গড়। এবং এ হলো ফুচকা দোকানটা। এখানে আপনারা অর্ডার করে টাকাটা পেমেন্ট করে তারপর আপনারা খাবার নিয়ে যেতে পারবেন। পুকুর পাড়ের উপরে একটা নৌকা বসানো আছে, সেটা পাড়ের উপরে দেখতে পাচ্ছেন। এইখানে আরেকটা দোলনা আছে, ছোট্ট একটা মেয়ে দোলনা চড়ছে। আমি এখন এটা ব্যাক করে শপের পাশ দিয়ে কেটে চলে যাব ফুচকার দোকানটার। এটা হলো ফুচকার দোকানটা টোটালটা। এখানে দেখতে পাচ্ছেন দুধ বিক্রি করে ওরা, গাভীর দুধ। চাইলে এখানে আপনারা 70 টাকা করে গাভীর দুধ নিয়ে আসতে পারবেন, কেজি পার লিটার, ঠিক আছে। এটা হলো, এখানেও বসে কিন্তু খেতে পারবেন। এই জায়গাটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু বসে খাওয়ার জায়গা। এই রোডটা ধরে আমি একেবারে চলে যাব আরও একটা পুকুর পাড়ে। এটা কিন্তু অনেক বড় একটা মাঠ, যদিও আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো একটা মাঠের মতো। এখানে যদি বড় পিকনিক বা ফুটবল বা ক্রিকেট বা এমন ধরনের কোনো প্রোগ্রামের জন্য যদি আপনারা যেতে চান তাহলে যেতে পারেন, বেস্ট হবে, ঠিক আছে। যেহেতু মাঠটা অনেক বড়, ঠিক আছে, রিল্যাক্স এখানে খেলা যাবে। যদি আপনারা বাৎসরিক কোনো প্রোগ্রামের জন্য যেতে চান, বেস্ট বলবো আমি। এবং এটা দেখতে পাচ্ছেন আমি আরেকটা গেট দিয়ে চলে যাচ্ছি ছোট্ট, এটা কিন্তু ভিতরে একটা ফ্যাশনেবল গেট দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর। এটা কিন্তু গাছ দিয়ে তৈরি। হ্যাঁ, এখন দেখেন ছোট্ট একটা নৌকা এটাতে দেওয়া, এটা মাছের খাবারের জন্য দেওয়া আছে। এবং মাঝখানে দেখতে পাচ্ছেন খুবই
একেবারে মাটি দিয়ে তুপো করে এখানে সুন্দর করে কিছু লতা পাতা গাছ দিয়ে সেট করেছে, ভালো লেগেছে। মাঝখানের জায়গাটা খুবই ভালো লেগেছে। এখন দেখেন এই রাস্তাটাও দেখেন খুবই ফ্যাশনেবল করে করেছে, খুবই ক্লিন ছিল, সুন্দর ছিল, খুব ক্লিন ছিল। ওভারঅল এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি এটা দিয়ে হেঁটে চলে যাব, পুকুর পাড়টা দিয়ে একেবারে হেঁটে চলে যাব টোটাল অনেক দূর। এই যে এখানে গাছের গোড়াগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু মাটির নিচ থেকে তুলে উল্টো করে রেখেছে, দেখেছেন? খুবই ফ্যাশনেবল মনে হয়েছে আমার কাছে। এখন আমি এটা দিয়ে একটু উপরে যাব, আপনারা দেখতে পাবেন। এটা পুকুরের উপর দিয়ে যে ব্রিজটা করা আছে, এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমি বলবো। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার উপর থেকে নিচের দিকে নেমে আসতেছি। আমি এখন এই পুকুর পাড়টা দিয়ে অনেক দূর চলে যাব, আপনারা এখন দেখতে পাবেন। এখানে কাঁঠালের চারা এবং ছোট ছোট কাঁঠালের গাছে একটু বেশি, এবং পাশাপাশি যে আরেকটা নৌকা সেট করা আছে এই পুকুরটার মধ্যে, দুটো নৌকা দুপাশ দিয়ে দেওয়া আছে শুধু মাছের খাবার দেওয়ার জন্য, ঠিক আছে? এটার ভিতরে বিশেষ করে বিভিন্ন গাছ, এবং এই যে দেখতে পাচ্ছেন পুকুরের ওই পারে এখানে বসার জন্য আরেকটা প্লেস করা আছে। এখানে তেমন কিছু নাই, ঠিক আছে? শুধু বসতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন ওখানে বসে, আদারওয়াইজ অন্য কিছু না। এখানে খাবার দাবার বা ভালো তেমন কোনো কিছু পাবেন না আপনারা। জাস্ট যদি মনে করেন আপনারা হাঁটতে যাবেন, রিল্যাক্স একটা মানে কোলাহল মুক্ত একটা জায়গা যদি চান, এটা হলো সেই জায়গাটা। দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু আমি যেভাবে যাচ্ছি ওদিকে কিন্তু আরও অনেকটা ভেতরে আছে বেগুন গাছ লাগানো, দেখতে পাচ্ছেন এই যে ছনের ঘর দেখা যাচ্ছে, ওখানে কিন্তু বেগুন গাছ লাগানো আছে। এবং এখানে যে আমি এই পুকুর পাড়ের উপর দিয়ে এই আম গাছগুলিতে কিন্তু ছোট ছোট আম ধরে আছে, ঠিক আছে? আম ধরে আছে। আর এখান থেকে আমি আবার পেছনের দিকে ব্যাক করে একটু ডাইনে যাব, আপনারা এখানে 3টা ঘর দেখতে পাবেন, যে 3টা ঘরে এখন আমি আপনাদেরকে যে পুকুরের মাঝখানের জায়গাটা এটা একটু দেখিয়ে দিলাম। এখন আমি আবার আপনাদের ডান সাইড দিয়ে ঢুকে আমি আপনাদেরকে ছোট্ট 3টা কুড়ের ঘরের মতো দেখাবো, যেগুলি আপনার ননি গাছ দিয়ে ঢাকনা দেওয়া, ঠিক আছে? এটা হলো পাতাবাহারের মতো, যে বলে না লতা লতা গাছগুলি যেগুলি মানুষ টবে ঝুলায়, জাস্ট একই রকম। এখানে দেখতে পাচ্ছেন 4-5টা কিন্তু একেবারে ম্যাপের মতো করে গর্ত করে দেওয়া আছে। এটা জাস্ট যদি পানি টানি দিয়ে একটু মাছ টাছ ফেলে দেয় তাহলে একটু ভালোই লাগবে, খারাপ না। তবে এখানে জাস্ট এগুলি ওরা কেটে রেখেছে, জায়গাগুলি কেটে রেখেছে, তেমন কিছু এখন দেখা যাচ্ছে না, এখনও তেমন কোনো কাজ এখানে হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এমনিতে পরিষ্কার আছে, ক্লিন আছে। ওভারঅল সব কিছু মিলিয়ে হাঁটার জন্য বেস্ট একটা প্লেস, এবং আপনি রিল্যাক্সে বসে আনমনা হয়ে গান গাইতে পারবেন এবং প্রেম করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোনো কারণে সেকা খেয়ে বেকা হয়ে যান তাহলে ওখানে গিয়ে কান্না করতে পারবেন, খুব হার্ডলি আপনি যদি চিল্লায় কান্না করতে চান করতে পারবেন, ঠিক আছে? আমি এখন এই ননি গাছের ঘরের ভিতরে ঢুকেছি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা দূর থেকে দেখতে একটা কুড়ের ঘরের মতোই, কিন্তু দেখা যাচ্ছে আমি এখন এটা থেকে বের হবো। দেখতে পাচ্ছেন এটা যে হলো ঢাকনাটা, এটা হলো দরজাটা, আমি দরজা দিয়ে বের হব। এবং উপর দেখতে পাচ্ছেন এটা একেবারে একটা ডিমের মতো করে করা, ঠিক আছে? এ হলো এতটুকুই। এখানে 3টা ঘর ঠিক একই রকম করা আছে, ঠিক আছে? এই 3টা ঘর কিন্তু একই রকম করা আছে। এই যে দেখতে পাচ্ছেন পুরা ঘরটা হলো এটা। আর এখানে এটা হলো পাতাবাহারের মতো দিন ছোট ছোট কি গাছ যেন, এগুলিতে লাল টাল ফুল টুল ফুটে আছে, এই যে লাল ছোট ছোট। এটা হলো আরেকটা কুড়ের ঘর। এই টোটাল 3টা এখানে ঘর আছে, যে 3টা ঘরে আপনারা বসতে পারবেন না, জাস্ট ঢুকতে পারবেন, বসতে পারবেন না। এটাতে বসার মতো কোনো প্লেস কিন্তু নেই, ঠিক আছে? দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে একটি ঘর আপনাদেরকে ভালো করে দেখে দিলাম।
আপনারা যেন বুঝতে পারেন যে এটার ভিতরে ঢোকা যায় কিন্তু বসা যায় না, ঠিক আছে। এই হলো ম্যাপটা, যেটা মানচিত্র করে রেখেছে কেটে ওরা। এখনও পানি টানি কিছু দেয়নি, এটার আশেপাশে তেমন কোনো কাজ ওরা করেনি, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার এই মাঠের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি, যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করার জায়গা আছে। এটা হলো একটা আখ, যে আখটা আসলে এটা যেটা দিয়ে গুড় তৈরি করে সেই আখ, এটা গুড় তৈরি করা আখ। এই যে বাচ্চারা যে একটু দোলনা টোলনা চড়ে না, এগুলি যেগুলি ওই যে মেলাতে দেখতে পাচ্ছে, দেখতে থাকেন আপনারা, এই টাইপের এগুলি সার্কাস টাইপের, মানে এগুলি আসলে মনে হয় না আমার কাছে কখনো চালু হয়েছে। ওরা কাজ করছে দেখা যাচ্ছে এখানে। আর ওভারঅল এটা রাউন্ড একটা ইয়ের ভিতরে এটা করা, এটা আলাদা একটা প্লেস করেছে এখানে বাচ্চাদের জন্য। এই জাস্ট এটা ঘোরার জন্য, বসার জন্য, এই যে উপরে কাজ চলছে, ঠিক আছে। এটা হলো এইগুলি। আর এখানে ওই যে স্লিপারের মতন বাচ্চারা ঢুকে বসে স্লিপ খাবে, সেটা এটা। আর এই পুরো মাঠটা জুড়েই আপনারা পিকনিকের জন্য বেস্ট আমি বলবো। রান্না করে সারাদিন দুপুরে খাবার দাবার করে আড্ডা সাড্ডা মেরে বন্ধুবান্ধব 500-1000 চলে যাবেন ওখানে, সারাদিন এনজয় করলেন সবাই। যারা অনেক দিন ধরে আপনারা ইয়ারমেটদের সাথে দেখা হচ্ছে না, তাদের প্রোগ্রামের জন্য ঠিক আছে প্লেসটা, ঠিক আছে। শুধুমাত্র প্লেসটা প্রোগ্রামের জন্য আমি বলবো দ্য বেস্ট। সেটা হলো আপনার যাদের বাৎসরিক প্রোগ্রামগুলি থাকে বন্ধুবান্ধব নিয়ে, তাদের জন্য আমি মনে করি এই প্লেসটা বেস্ট। কারণ এখানে আপনি হিউজ পরিমাণ জায়গা পাবেন, যে জায়গাগুলিতে আপনারা ঘুরতে পারবেন, অনেক দূরে বসে আড্ডা দিতে পারবেন। মাঠকে মাঠ এখানে পড়ে আছে, ঠিক আছে। এখানে আপনি যদি মনে করেন যে না আমি এইটা কিন্তু একটা হল রুম, তেমন গর্জিয়াস না, জাস্ট একটা হল রুম, এখানে বসতে পারবেন, খাবার খেতে পারবেন, ঠিক আছে। চেয়ার যদি দিয়ে দেয় তাহলে পিকনিকের খাবারটা আপনারা এখানে খেতে পারবেন। এবং এটার সাথে আরও একটা পুকুর আছে, এটার মধ্যে অনেক মাছ আছে। পুকুরের পাড়টাতে আমি দাঁড়িয়ে আপনাদেরকে এই পুকুরটা দেখিয়ে দিলাম। এই যে মাচা দিয়ে লাউয়ের গাছ টাছ লাগানো আছে এখানে, ঠিক সবজি করা আছে এখানে। এটার ভিতরে তেমন কোনো ফুল নেই, আর গর্জিয়াস তেমন কিছু পাবেন না আশা করি। আপনার গর্জিয়াসলি কিছু পাওয়ার আশা ওখানে যাবেন না কেউ। এই দেখতে পাচ্ছেন এখানে সব সবজি করা, এখানে সবগুলো সবজি করা আছে। আর কিছু কলা গাছ লাগানো আছে এই জায়গাটাতে। এবং এটার সাথে আপনারা ছোট্ট আর একটা রেস্টুরেন্ট পাবেন, এটা খাবারের জন্য। এটা একটু সামনে আমি এখনই দেখিয়ে দিব আপনাদেরকে। দেখেন আমি এই সাইডটা দিয়ে একটা সাইড দিয়ে চলে যাচ্ছি, এখানে কর্মীরা থাকে। এটার ভিতরে যারা দেখাশোনা করে, এটার ভিতরে লোকগুলি এখানে থাকে, দেখতে পাচ্ছেন। এখানে দুটা ওয়াশরুম আছে, মোটামুটি ভালো দেখতে। এই যে ওয়াশরুম, বাইরে হাতটা ধোয়ার এবং ভিতরে ওয়াশরুমটা ইউজ করার জন্য এখানে দুটা ওয়াশরুম আছে। ভালো, খারাপ না দেখতে। বাঁশ দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে এবং এখানে বসে আপনি বিকেলটা এনজয় করতে পারবেন। পাশাপাশি এখানে একটু সামনে গেলেই দেখতে পাবেন এখান থেকে খাবার অর্ডার করা যাবে। এই জায়গাগুলিতে কর্মীরা থাকে। আর পাশাপাশি আপনারা যারা এখানে আসবেন তারা ফ্রেশ হওয়ার জন্য এখানে ওয়াশরুমগুলি সেটিং করা, ঠিক আছে। এই যে সবুজ যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা খাবার অর্ডার করতে পারবেন এখান থেকে নিয়ে। আবার এই যে সামনে গিয়ে এই যে ওই সামনে এটাতে বসে খেতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে বসে আপনারা খাবার খেতে পারবেন, ওখান থেকে অর্ডার করে এখানে খেতে পারবেন, ঠিক আছে। এই জায়গাটাও মোটামুটি সুন্দর, খারাপ না। কিন্তু এক কথাই বলে দিব, শুধুমাত্র একাকিত্ব নিজের লাইফটাকে যে লিভ অ্যালোন বলেন না আপনারা, জাস্ট এই সময়টা কাটানোর জন্য হলে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন গলাছোলা যে মুরগি এখানে অ্যাভেলেবল আছে, অনেকগুলি দেখতে পেয়েছি আমি। এবং পাশাপাশি দেখতে পেয়েছেন বিল্ডিংটার মধ্যে কিন্তু অনেক পাতাবাহার গাছ লাগানো আছে, ঠিক আছে। এই হলো ওভারঅল আপনারা যতটুকু দেখেছেন, এখানে সবটুকু এই জায়গাটা জুড়েই আছে। এবং এই রেস্টুরেন্টগুলি আপনারা এখানে দুটো, একটা খাবার রেস্টুরেন্ট আর একটা হলো ফুচকা টুচকা খাওয়ার জন্য, ঠিক আছে। এখানে আপনারা চাইলে খুবই ভালো কিছু পাবেন, এটা আশা করা একেবারে বোকামি। আমি আবারও পুকুর পাড়ে চলে এসেছি ঘুরে, একেবারে টোটাল দেখিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবটুকু দেখানোর।
সবটুকু এখানে আপনার যতটুকু জায়গা হেঁটে বসে ঘুরে সময় কাটাতে পারবেন ঠিক অতটুকু জায়গায় আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। এবং আপনারা যারা ভাবছেন যে আমরা এখানে গিয়ে খুব এনজয় করব, ঠিক আমার কাছে তেমনটা কখনোই মনে হয়নি।